Hello, Assalamu alaikum. Lab second year, subject biochemistry. Lab second year, subject biochemistry. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি পড়াবো অসমোসিস। ঠিক আছে? অসমোসিস কি? আচ্ছা, দেখেন, হোয়াট ইজ অসমোসিস? Lab second year, subject biochemistry. Osmosis. What is osmosis? অসমোসিসটা কি? অসমোসিস হচ্ছে কি মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম এ সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড অসমোসিস। তাহলে দেখেন, কোনো একটা উপাদান যখন, ঠিক আছে, সলভেন্ট উপাদান যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, কিসের মাধ্যমে? থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা একটা পাতলা একটা পর্দা আছে ওইটার মধ্যে দিয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলি? অসমোসিস। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ অসমোসিস? অসমোসিস কি? অসমোসিস হচ্ছে কি মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম এ সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড অসমোসিস। ঠিক আছে? তাহলে অসমোসিসটা কি? তাহলে দেখেন, movement of solvent from a solution of lower concentration to higher concentration. Lower concentration to higher concentration through a semi-permeable membrane is called osmosis. তাহলে দেখেন, অসমোসিসটা কি? যদি কোনো একটা মলিকিউল, ঠিক আছে, কোনো একটা মলিকিউল মুভমেন্ট অফ সলভেন্ট দেখেন, কোনো একটা মলিকিউল যখন লোয়ার কনসেন্ট্রেশন মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, কোনো একটা মলিকিউল যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, কিসের মাধ্যমে দিয়ে যাবে? একটা পাতলা আবরণ দ্বারা, থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন। কোনো একটা মলিকিউল যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, কিসের মাধ্যমে? কোনো একটা পাতলা আবরণের মাধ্যমে, কিসের মধ্যে দিয়ে? সেমি পারমিয়েবল মধ্যে দিয়ে, থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড অসমোসিস। তাহলে কোনো একটা মলিকিউল যখন কম ঘনত্ব থেকে লোয়ার কনসেন্ট্রেশন মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, কিসের মধ্যে দিয়ে? থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন, তখন ওটাকে আমরা কি বলি? অসমোসিস বলি। ঠিক আছে? দেখেন, মানে এটার আপনার ইম্পর্টেন্স মানে কন্ডিশনটা কীরকম, ঠিক আছে? দেখেন, টু সলিউশন অফ ডিফারেন্ট অসমোটিক প্রেশার আর রিকোয়ার্ড প্রেজেন্স ইন সেমি পারমিয়েবল মেমব্রেন বিটুইন টু। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা হচ্ছে কি, তাহলে এটার মেন ইম্পর্টেন্সটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ডাইজেস্টিভ ফুড স্টাফ ফ্রম জিআইটি। তাহলে জিআইটি থেকে ফুডটাকে কী করা? অ্যাবজর্পশন করা। ঠিক আছে? গুড মর্নিং, আপনারা ভালো আছেন? দেখেন, তাহলে এটার আরেকটা ইম্পর্টেন্স কি? এক্সচেঞ্জ অফ ফ্লুইড ইন দ্য ক্যাপিলারি বেড। তাহলে আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে কি? ইন্টার এক্সচেঞ্জ অফ ফ্লুইড বিটুইন ভেরিয়াস ফ্লুইড কম্পার্টমেন্ট। তাহলে এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এমনি, মেন ইম্পর্টেন্স হচ্ছে অনেকগুলো আছে।
এটা আমাদের এমনিতে জানতে হবে থেকে, তাহলে এটার ইম্পর্টেন্সটা কি কি, তাহলে এটা যে আমাদের অসমোসিস, ঠিক আছে, তাহলে এটার তাৎপর্য কি, এটা গুরুত্ব কি, ইম্পর্টেন্স, ঠিক আছে, তাহলে এটার ইম্পর্টেন্সটা কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে দেখেন অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড স্টাফ ফ্রম জিআইটি, তাহলে জিআইটি থেকে খাবারটাকে কি করা, যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, আমাদের যেটা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে ওখান থেকে খাবারটাকে কি করা, অ্যাবজর্পশন করা, ঠিক আছে। তাহলে একটা পয়েন্ট হচ্ছে কি অ্যাবজর্পশন অফ absorption of digested food, absorption of digested food from GIT, তাই দেখেন, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে খাবারটাকে কি করা, অ্যাবজর্পশন করা, ঠিক আছে, অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড, আপনারা যে 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 খাবারগুলো খাইছিলেন, তো ওখান থেকে যে কি যে স্টোমাক থেকে, ধরেন স্টোমাক থেকে অথবা স্মল ইনস্ট্যান্ট থেকে খাবারটাকে কি করা, অ্যাবজর্পশন করা, এটা মেন। আর একটা ইম্পর্টেন্স কি দেখেন, ক্যাপিলারি বেডের মধ্যে ফ্লুইডটা কি করা, এক্সচেঞ্জ করা, মানে কি ইন্টারচেঞ্জ করা, ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ অফ ফ্লুইড ইন দ্য ক্যাপিলারি বেড, fluid exchange of fluid in the capillary bed, এক্সচেঞ্জ অফ ফ্লুইড ইন দ্য ক্যাপিলারি বেড, তাহলে যে ক্যাপিলারি বেডের মধ্যে ফ্লুইডটা কি করা, এক্সচেঞ্জ করা, ঠিক আছে। আরেকটা দেখেন, এই যে অসমোসিসটা, ঠিক আছে, এই যে অসমোসিসটা আমাদের শরীরে কিন্তু ওয়াটার ব্যালেন্স যেটা আছে সেটাকে কি করে, রেগুলেট করে, ঠিক করে, সেটাকে কি করে, মেনটেন্স করে, ঠিক আছে। মানে কি দেখেন, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি, তাহলে আরেকটা কি করে, রেগুলেশন অফ, 3 নম্বর পয়েন্টে দেখেন, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি, আমাদের শরীরে যে ওয়াটার, হ্যাঁ, আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স কিংবা ওয়াটার ব্যালেন্সটা সেটা কি করে, মেনটেন করে কিসে, অসমোসিসে, ঠিক আছে। দেখেন আরেকটা পয়েন্ট দেখেন, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আরেকটা পয়েন্ট দেখেন, সেটা কি দেখেন মেনটেন্স অফ ব্লাড প্রেশার, এটা কিন্তু আমাদের শরীরে ব্লাড প্রেশারটা কি করে, মেনটেন করে, তাহলে মেনটেনেন্স অফ ব্লাড প্রেশার, মেনটেনেন্স অফ মেনটেনেন্স অফ মেনটেনেন্স অফ ব্লাড প্রেশার, ঠিক আছে, মেনটেনেন্স অফ ব্লাড প্রেশার, তো আমাদের শরীরে যে ব্লাড প্রেশার আছে সেটা কি করে, মেনটেনেন্স করে, দেখেন এই যে আমাদের স্পাইনাল কর্ড যেখানে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এই যে স্পাইনাল কর্ড প্লাস ব্রেন রিলেটেড যে ফ্লুইডগুলো সেগুলোকে কি করে, এটা কি করে, অ্যাবজর্পশন করে, দেখেন এটা আরো কাজ আছে, এটা আরেকটা কাজ হচ্ছে কি, রেগুলেশন অফ ব্লাড ভলিউম অ্যান্ড ইউরিন এক্সক্রিশন, তাহলে যেহেতু ব্লাড ভলিউম মেনটেন করে, আরেকটা হচ্ছে ইউরিন এক্সক্রিশন, মানে ইউরিন বাহির হতে সাহায্য করে, তাহলে আরেকটা ইম্পর্টেন্স কি দেখেন, আরেকটা ইম্পর্টেন্স কি দেখেন এটা, তাহলে absorption of cerebrospinal fluid, absorption of cerebrospinal fluid, cerebrospinal fluid, তাহলে দেখেন আরেকটা পয়েন্ট কি দেখেন, তাহলে কি বলছিলাম, যেহেতু ব্লাড ভলিউমটাকে যেহেতু রেগুলেশন করে, মেনটেন করে, সাথে কি তাহলে এটা কি ইউরিন এক্সক্রিশন, মানে কি আমাদের শরীরে এই যে প্রস্রাবগুলো বাহির হতে কি করবে, সাহায্য করবে, তাহলে রেগুলেশন অফ ব্লাড ভলিউম, রেগুলেশন
of blood volume, regulation of blood volume and urine excretion. এটা ব্লাড ভলিউমটাকে কি রেগুলেট করবে অথবা কি নিয়ন্ত্রণ করবে, সাথে কি করবে অ্যান্ড ইউরিন এক্সক্রিয়েশন, যে প্রস্রাব বাহির হতে কি করবে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে এবার দেখেন আরেকটা দেখেন, তো ওটা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কি অসমোসিসের ইম্পর্টেন্স। ঠিক আছে, তাহলে এবার এবার একটা হচ্ছে কি অসমোটিক প্রেশার। তাহলে অসমোটিক প্রেশারটা কি? অসমোটিক প্রেশারটা হচ্ছে ওটা শেষ, ওই কোয়েশ্চেনটা শেষ। ঠিক আছে, এবার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কি অসমোটিক প্রেশার। ঠিক আছে, তাহলে অসমোটিক প্রেশারটা কি? দ্য অ্যামাউন্ট অফ প্রেশার রিকোয়ার টু স্টপ অসমোসিস কমপ্লিটলি ইজ কল্ড অসমোটিক প্রেশার। এই যে আমাদের শরীরে যে এটাকে পড়াছিলাম ওটা কি অসমোসিস, তাহলে অসমোটিক প্রেশারটা কি? হ্যাঁ, মানে ওই যে অসমোসিসের যে প্রক্রিয়াটা সেটাকে স্টপ করতে, সেটাকে বন্ধ করতে যতটুকু প্রেশার প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলি অসমোটিক প্রেশার। এটা এরকম কোয়েশ্চেনটা ছিল কি হোয়াট ইজ অসমোসিস অ্যান্ড অসমোসিসের ইম্পর্টেন্ট, এবার হচ্ছে কি অসমোটিক প্রেশার। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ অসমোটিক প্রেশার? তাহলে অসমোটিক প্রেশার কি কি? তাহলে অসমোটিক প্রেশারটা কি? আমাদের শরীরে যেটা অসমোসিস হচ্ছে, হ্যাঁ অসমোসিসের যে প্রক্রিয়াটা, তাহলে অসমোসিসটা কি কোনো একটা সলভেন্ট, কোনো একটা মলিকিউল, কোনো একটা উপাদান কি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাবে কিসের মাধ্যমে? থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে, ওটাকে কি বলি আমরা অসমোসিস বলি। ঠিক আছে, তাই বলা হচ্ছে অসমোটিক প্রেশার। এই যে আমাদের শরীরে যেটা অসমোসিস হচ্ছে সেটাকে বন্ধ করতে যতটুকু প্রেশারের প্রয়োজন হয় সেটাই হচ্ছে অসমোটিক প্রেশার। ঠিক আছে, তাহলে যে আমাদের শরীরে যে নর্মাল যেটা প্রক্রিয়া, যেটা অসমোসিসের যে প্রক্রিয়াটা, সেটাকে যখন আমি স্টপ করব, সেটাকে যখন আমি বন্ধ করব, সেটাকে বন্ধ করতে আমার যতটুকু প্রেশার দিতে হবে সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে হোয়াট ইজ অসমোটিক প্রেশার? দ্য অ্যামাউন্ট অফ প্রেশার, দ্য অ্যামাউন্ট দ্য অ্যামাউন্ট অফ প্রেশার the amount of pressure required the amount of pressure required to stop osmosis to stop osmosis completely তাহলে দেখেন the amount of pressure required to stop osmosis completely is called osmotic pressure। এই যে আমাদের শরীরে যেটা অসমোসিস যেটা হচ্ছে, ঠিক আছে, সেটাকে বন্ধ করতে হ্যাঁ যতটুকু প্রেশার প্রয়োজন হয় সেটা হচ্ছে কি অসমোটিক প্রেশার। তাহলে দ্য অ্যামাউন্ট অফ প্রেশার রিকোয়ার্ড টু স্টপ অসমোসিস কমপ্লিটলি, ওই যে যেটা অসমোসিস হচ্ছে সেটাকে কমপ্লিটলি বন্ধ করতে যতটুকু প্রেশার দিতে হয় সেটা হচ্ছে কি অসমোটিক প্রেশার, সেটা হচ্ছে কি অসমোটিক প্রেশার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার হচ্ছে দেখেন এবার দেখেন হোয়াট ইজ প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার। প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার, দেখেন আরেকটা কোয়েশ্চেন কি দেখেন প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার, প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার। তাহলে হোয়াট ইজ প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার? হোয়াট ইজ প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার? তাহলে দেখেন দ্য অসমোটিক প্রেশার হুইচ ইজ exerted by the colloid present in plasma is called plasma colloidal
অসমোটিক প্রেসার। দেখেন যে প্রেসারটাকে ঠিক আছে কলয়েড দ্বারা উত্তেজিত এক্সার্টেড মানে কি উত্তেজিত করা হয় অথবা উদ্দীপনা তৈরি করা হয়, হ্যাঁ, যে কলয়েডটা আপনার প্রেজেন্ট থাকবে কোথায় ব্লাডের মধ্যে, ওই ওই ওটাকে কি বলতেছি আমরা প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে দেখেন দ্য অসমোটিক প্রেসার দ্য অসমোটিক প্রেসার the osmotic pressure which is exerted by the colloids present in plasma. Present in plasma is called plasma colloidal osmotic pressure. তাহলে দেখেন প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার এটা কি, যেটা দ্য অসমোটিক প্রেসার হুইচ ইজ এক্সার্টেড বাই দ্য কলয়েডস। তাহলে যেই অসমোটিক প্রেসারটা ঠিক আছে দ্য অসমোটিক প্রেসার, যে অসমোটিক প্রেসারটা হুইচ এক্সার্টেড বাই দ্য কলয়েড দ্বারা উদ্দীপনা তৈরি কলয়েড দ্বারা উত্তেজিত করা হয়, ঠিক আছে। তাহলে যে অসমোটিক প্রেসারটা কলয়েড দ্বারা উত্তেজিত করা হয় যেটা প্রেজেন্ট থাকবে কোথায় প্লাজমাতে, যে কলয়েডটা প্রেজেন্ট থাকবে কোথায় প্লাজমাতে, তাহলে ওইটাকে কি বলি আমরা প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে দেখেন নর্মাল ভ্যালু কত, এটা যে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার, হ্যাঁ এটা নর্মাল ভ্যালু কত, নর্মাল ভ্যালু, তাহলে নর্মাল ভ্যালু কত, নর্মাল ভ্যালু হচ্ছে আপনার 25 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে 25 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি, 25 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এটা নর্মাল রেঞ্জ কত 25 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এই যে এই প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার, তাহলে এটার তাৎপর্য কি, এটার গুরুত্ব কি, এটার গুরুত্ব হচ্ছে ইট হেল্পস ইন এক্সচেঞ্জ অফ ফ্লুইড অ্যাট ক্যাপিলারি লেভেল। যে ক্যাপিলারি লেভেল সেখানের মধ্যে ফ্লুইড এক্সচেঞ্জ করতে, যে আমাদের শরীরে যে ক্যাপিলারি লেভেল আছে সেখানে ফ্লুইড এক্সচেঞ্জ করতে এটা কি করে সাহায্য করে। তাই এটার ইম্পর্টেন্স কি, তাহলে এটার মেন ইম্পর্টেন্স হচ্ছে কি দেখেন ইট হেল্পস এক্সচেঞ্জ অফ ফ্লুইড অ্যাট ক্যাপিলারি বেড, it helps in exchange of fluid at capillary bed। এই যে এটা হচ্ছে এই যে ক্যাপিলারি বেড যেটা আছে ঠিক আছে আমাদের সেখানের মধ্যে যে ফ্লুইড এক্সচেঞ্জ করতে হয়, ফ্লুইড এক্সচেঞ্জ ইন্টারচেঞ্জ মানে ফ্লুইডটা এই দিক থেকে সেদিক নিয়ে যেতে কি করে সাহায্য করে, ঠিক আছে। ঠিক তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আপনারা তো এই যে ল্যাবসে কেউ কোনো ক্লাস করেন না, এই জন্য আপনাদের ক্লাসগুলোও নিতে ইচ্ছে করো না তেমন, আপনারা কেউ ঠিকভাবে ক্লাসও করেন না, কোনো প্রেজেন্টও থাকেন না, আপনারা টোটালি কোনো প্রেজেন্ট থাকেন না কেউ, এই জন্য আপনাদের ক্লাসগুলো নিয়ে ভালো লাগে না, কেউ আপনারা একদম টোটালি প্রেজেন্ট থাকেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে। আজকে এতটুকু পর্যন্ত।